হজরতে ওমরের ঘরে গিয়ে আওয়াজ দিলেন, ভাই ওমর, ঈদের নামাজের ইমামতিতে নামাজ হবে, আপনি কেন এখনো ঘরে অপেক্ষা করতেছেন, বসে আছেন? আপনি এখনো কেন ঈদগাহের দিকে রওনা দিলেন না? সাহাবায়ে কেরাম ঘরের ভিতরে গিয়া দেখে হজরতে ওমর ঝাড়ঝাড় করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ক্রন্দন করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওমর, আপনি এত গুণের অধিকারী, যেই নবী আপনার সামনে আওয়াজ দিয়া বলেছেন, ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, তুমি ওমরকে আল্লাহ নবী বানাইতো। ওমর, তুমি দামি মানুষ, তোমার জবান দিয়া যেই সিদ্ধান্তটা বের হয়েছে, আমার আল্লাহ তোমার সিদ্ধান্তকে কোরআনের আয়াত বানায়া 21 জায়গায় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। আপনি এখনো কেন বিলম্ব করতেছেন? আপনি এখনো কেন ঈদগাহের দিকে যাচ্ছেন না? কি হয়েছে বলেন? খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বলেন, ঈদগাহের ময়দানে তোমরা যাইবা, আনন্দ করবা, নতুন জামা কাপড় পরিধান করে তোমরা ঈদগাহের দিকে রওনা দিবা। আমি ওমর কেন ঈদগাহের দিকে যাই না? আমি কেন বিলম্ব করতেছি, কেন কান্নাকাটি করতেছি জানোনি? ঈদগাহের ময়দানে তোমরা নামাজে যাইবা, নামাজ আদায় করবা, তোমরা আনন্দ করবা। আমি ওমর কেন কাঁদি জানোনি? জানি না আমার আল্লাহ মাহে রমজানে আমার সব গুনাহ খাতা মাফ করছেনি। আমার জানা নাই আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। যদি আমার জানা থাকে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তাহলে তো আমি হাসব, তাহলে আমি আনন্দ করব। আমার জানা নাই আমার মালিক আমার গুনাহ মাফ করছেনি। এই জন্য ঘরে বসে বসে আল্লাহর দরবারে কান্না করে করে আমার গুনাহ মাফ করাইতেছি। উনি এমন একজন সাহাবী, উনি যখন মদিনার গভর্নর হলেন, অর্ধজাহানের শাসক হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক হযরত ওমরের বিবি ডাক দিয়া কয়, স্বামী, ঈদের দিনে এলাকার সমস্ত মানুষগুলো নতুন নতুন কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যাবি। বাবারা সন্তানদেরকে আঙ্গুলে ধরে ধরে নতুন কাপড় পরিধান করে করে ঈদগাহের দিকে নিয়ে যাবি। তোমার সন্তানদের দিকে তাকায়া দেখো, তুমি অর্ধজাহানের শাসক হওয়ার পরে, খলিফা হওয়ার পরেও তোমার একটা সন্তানের গায়েও নতুন কোনো কাপড় নাই, সব পুরাতন কাপড়। হে ওমর, তুমি তোমার সন্তানদেরকে একটু নতুন কাপড় কিনে দাও। হযরত ওমর পকেটে হাত দিয়া কয়, বিবিরি, আমারে কুষাগার থেকে মাসে যেই বেতনটা দেওয়া হয়, বেতনের বাহিরে আমি তো কুষাগার থেকে 10টা টাকাও নেই না। যেই বেতন দেওয়া হয় ওই বেতন দিয়া কোনো রকম সংসার চালাই। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, তাহলে একটা কাজ করেন, 1 মাসের বেতনটা আপনি কুষাগার থেকে অগ্রিম নিয়ে নেন, অ্যাডভান্স নিয়ে নেন, তারপরে ওই টাকা দিয়া সন্তানদের জামা কাপড় কিনে দেন। হযরত ওমর বাইতুল মালের দায়িত্বে যেই সাহাবী আসি, ওই সাহাবীর নিকটে চিরকুট লেখলেন, ভাই, আমি খলিফাতুল মুসলিমিন তোমাদের খাদেম বলছি, ওমর বলছি, আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, 1 মাসের বেতনটা আমার অ্যাডভান্স করে দাও। ওই গভর্নর কুষাগারের দায়িত্বে যে সাহাবা আসি, ওই সাহাবা হযরত ওমরের চিঠি পাইয়া চিঠির পিছনে লেখলেন, ওমর, চিঠির মাধ্যমে তোমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে না, তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলেই তোমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে। অর্ধজাহানের শাসক, বাইতুল মালের একজন সাহাবা গভর্নর,
উনি বলছেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, অর্ধজাহানের শাসক হতে পারেন, চিরকুটের মাধ্যমে 1 মাসের বেতন অ্যাডভান্স করা যাবে না, আপনি সরাসরি সাক্ষাৎ করে নিয়ে যান। হযরত ওমর চলে গেলেন, গিয়ে বললেন, ভাই 1 মাসের টাকা অগ্রিম দাও। ওই সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে কয়, ওমর 1 মাসের বেতন অগ্রিম নেবেন, অসুবিধা নাই, তবে আমি জানতে চাই আপনি আগামী 1 মাস পর্যন্ত হায়াতে বাঁচবেন কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আসেনি? 1 মাসের হায়াতের গ্যারান্টি আপনার কাছে আসেনি? যদি 1 মাস আপনি বেঁচে থাকেন তাহলে আপনি অগ্রিম টাকা নিয়ে যান। 2 নম্বরে ওই সাহাবা ডাক দিয়ে কয়, ওমর আগামী 1 মাস পর্যন্ত আপনাকে জনগণ ক্ষমতার চেয়ারে রাখবে কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আসেনি? আগামী 1 মাস পর্যন্ত আপনাকে আপনার চেয়ারে জনগণ রাখবে কিনা, এই গ্যারান্টি আপনার কাছে